প্রাথমিক লক্ষ্যটি হচ্ছে আপনারা জানেন যে একটি দলের নিবন্ধন কার্যক্রম রয়েছে, সাংগঠনিক বিস্তারের প্রয়োজন রয়েছে। আমরা প্রথমতই হচ্ছে আমরা যে বিষয়টিতে মনোযোগ দিচ্ছি সেটা হচ্ছে আমাদের সাংগঠনিক বিস্তার, যেটির মধ্য দিয়ে আছে আমরা নিবন্ধন কার্যক্রম আমরা সম্পন্ন করতে পারবো। আর আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছি, ইলেকটোরাল প্রসেসের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। সেই জায়গা থেকে আমরা নির্বাচনে অবশ্যই পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা অবশ্যই করব। তবে নির্বাচন অবশ্যই জেতার জন্য হচ্ছে নির্বাচন আমরা যে বিষয়টি গতদিন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্যটি দিয়েছে, দেখুন আমরা যে বিষয়টি বলছি যে গণ অভ্যুত্থানের ভ্যানগার্ড হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারটি পৃথিবীতে অনেক দেশে সেটি হয়েছে যে গণ অভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসাবে, গণ অভ্যুত্থানের ব্যানার হিসাবে এই যে যেই ফোর্সটি রেভুলেশন করে সেই ফোর্সটি থেকে যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক এবং হচ্ছে একটি ইন্টালেকচুয়াল জায়গা থেকে, কালচারাল জায়গা থেকে তার কার্যক্রম অব্যাহত রাখবে। ফেসিবাদ বিরোধী যে ভূমিকাটি সেটা অব্যাহত রাখবে, বিচারের দাবিতে তার কার্যক্রম অব্যাহত রাখবে। দ্বিতীয় যে বিষয়টি আমরা শুরু থেকেই বলে আসছি যে সমন্বয়ক পরিচয়ে বা রাজনৈতিক কোনো পরিচয়ে কেউ এই ভূখণ্ডের মধ্যে কোনো বিশেষ সুবিধার দাবি করতে পারে, বিষয়টি এমন নয়। বরং হচ্ছে সেই সমন্বয়কের ভূমিকা পালন করেছে, তারা আন্দোলনকে পুনর্গঠিত করেছে, আন্দোলনকে চূড়ান্ত এক দফার মধ্য দিয়ে গিয়ে পরবর্তীতে আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তীতে দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত ছিল, সেটি প্রতিরোধে তাদের ভূমিকা ছিল। এখন এই সমন্বয়ক পরিচয়ে যে বিশেষ কোনো সুযোগ সুবিধা কেউ দাবি করতে পারবে রাষ্ট্রের কাছ থেকে, কোনো জায়গা থেকে, বিষয়টি মোটেও এমন নয়। বরং কেউ যদি এই পরিচয়টি ব্যবহার করে কোনো ধরনের নীতিবিরুদ্ধ, অন্যায় এবং বিদ্যমান আইন পরিপন্থী কোনো কাজ করে, সবার কাছে অনুরোধ থাকবে বিদ্যমান আইন অনুযায়ী যে ধরনের ব্যবস্থা রয়েছে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য। ছাত্র আন্দোলন থেকে ইতিমধ্যে আপনারা জানেন যে যারা রাজনৈতিক দলে যেতে চায় তাদের হচ্ছে তাদের যে রাজনৈতিক দল, অবশ্যই ছাত্র আন্দোলন থেকে বিষয়টি এমন না যে জাতীয় নাগরিক পার্টিতেই আসতে হবে। তারা তাদের রাজনৈতিক যে কোনো রাজনৈতিক আদর্শ, যেটি বাংলাদেশপন্থী রাজনৈতিক, তারা তাদের সেই জায়গায় যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কেউ যদি ছাত্র সংগঠনে যেতে চায়, বাংলাদেশে ক্রিয়াশীল অনেকগুলো ছাত্র সংগঠন রয়েছে, নতুন একটি ছাত্র সংগঠন এসেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেখানেও তারা চাইলে যেতে পারে, বা অন্যান্য ছাত্র সংগঠনগুলো, ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো সেখানেও যেতে পারে। বাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে ব্যানারটি, সে ব্যানারটি অবশ্যই অব্যাহত থাকবে। সেখানে আমি বলেছি যে এই যে ফেসিবাদের পুনরুত্থান, এই যে গণহত্যার যে বিচার, তারপরে হচ্ছে এই যে আমাদের আহত এবং শহীদদের নিয়ে এই ব্যানারটি কাজ করবে।